নমস্কার দর্শক, এই সময় বেদানা গাছে ব্যবহার করতে হবে ভালো মানের একটি পিজিআর। কারণ এই সময় গাছে যে ফুলগুলো রয়েছে বেশিরভাগই পুরুষ ফুল, আর পুরুষ ফুল ফলে পরিণত হয় না। বেদানা গাছে তো এক সময় প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু সেই ফুল গাছে ধরে থাকে না। যদি আমরা ফুল ঝরা কমিয়ে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে ফলন বাড়ার সম্ভাবনাও বেড়ে যায়। ফুল যে শুধু কীটের আক্রমণে ঝরে তা নয়, ফুল ঝরে খাদ্য এবং বিভিন্ন নিউট্রিয়েন্টসের ঘাটতিতে। বহু ক্ষেত্রে গুটি সেট হওয়ার পরও সেই গুটি ঝরে যায়, সেগুলো হয় বিভিন্ন রোগ পোকায় এবং ক্যালসিয়ামের ঘাটতিতে। বেদানার ফুলকে গুটিকে ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে পটাশিয়ামযুক্ত খাদ্যের প্রয়োজন পড়ে। আর আমরা যদি এই সমস্ত সব পরিচর্যা সঠিকভাবে সারতে পারি, সেক্ষেত্রে হবে ভালো পরিমাণে ফলন, গাছ ভরে থাকবে বেদানা বা ডালিমে। সময়টা হচ্ছে মার্চের ফার্স্ট। এই সময় রোদের তাপ বাড়বে, বেদানা গাছে ফুলের সংখ্যাও বাড়বে। তো চলুন দেখা যাক এই সময় আমরা কি কি যত্নের মাধ্যমে বেদানা গাছ ফলে ফুলে ভরিয়ে রাখতে পারি। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। রোদের তাপ যত বাড়বে, বেদানা গাছ তত বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার গাছটি ফুলে ফুল, প্রচুর পরিমাণে ফুল কিন্তু চলে এসেছে। এই যে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে, এর মধ্যে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা খুবই সামান্য, মানে 10% হবে বা না হবে। তাহলে এত ফুলের তো প্রয়োজন ছিল না। 10% ফুলে 10%ই বেদানা হবে। তাহলে ধরুন যদি 200টি ফুল আসে, খুব জোর 20টি স্ত্রী ফুল রয়েছে, সেখান থেকেও ঝরবে, বেদানা হবে 4 থেকে 5টি। দর্শক, এই মার্চের প্রথম সপ্তাহ থেকে আমরা কিন্তু বেদানা গাছে ভালো একটি পিজিআর স্প্রে করব। যেই পিজিআরটি স্ত্রী ফুলের সংখ্যা বাড়াবে, পরবর্তীতে যে ফুলগুলো নিয়ে আসবে সেই সমস্ত ফুলকে শক্তপোক্ত করবে, গাছে ধরে রাখতে সহায়তা করবে। বেদানা বা ডালিম গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য মার্চের এই প্রথম সপ্তাহ থেকে আমাদের মিরাকুলান 1 লিটার জলে মাত্র 1.5 ml গুলে ব্যবহার করতে হবে। 10 দিনের ব্যবধানে 2 বার বা প্রয়োজনে 3 বার স্প্রে করতে হবে। মিরাকুলান শুধু যে গাছে ফুল নিয়ে আসে তা নয়, স্ত্রী ফুলের সংখ্যা বাড়ায়, ফুলকে গাছে ধরে রাখে, গাছের শারীরবৃত্তীয় যে কাজগুলো সেগুলো যেমন হরমোনাল ব্যালেন্স সঠিকভাবে কমপ্লিট করতেও গাছকে সহায়তা করে। তাই একটি পিজিআর এই সময়ে আমাদের আশীর্বাদ স্বরূপ হতে পারে। গাছে হতে পারে প্রচুর পরিমাণে বেদানা বা ডালিমের ফলন। মিরাকুলান ব্যবহারের পরপরই বা এর সঙ্গেই কিন্তু আমাদের ফুল ঝরা কমানোর যে পরিচর্যা যত্ন, সেগুলো সারতে হবে। ফুল যদি ঝরে যায়, কোনো যত্নই কিন্তু আর যত্ন নয়। তাই ফুল ঝরা কমানোর জন্য আমরা কয়েকটি অস্ত্র ব্যবহার করব এবং মার্চের এই প্রথম সপ্তাহ থেকে ব্যবহার করব। এর মধ্যে প্রথমটি হচ্ছে, ফুটার আগে আমাদের গাছে ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কারণ গাছ যদি রোগাটে থাকে, অসুস্থ থাকে, যদি ছত্রাকের সংক্রমণ থাকে, অ্যানথ্রাকনোজ থাকে, গাছে যদি মাইটস বা চোষক পোকা থাকে, সেক্ষেত্রে কিন্তু ফুলগুলো ওরা ঝরিয়ে দেবে, গাছকে অসুস্থ করে রাখবে। ফল যদি চলে আসে, ফলকে ছিদ্র করে ফলকে পচিয়ে তুলবে। তাই রোগ যদি আমরা গাছ থেকে দূর করতে পারি, সেক্ষেত্রে বেশি পরিমাণ ফুল এবং ফল গাছে ধরে থাকবে। ফুল আসার সঙ্গে সঙ্গে গাছ যেহেতু নতুন কচি পাতা নিয়ে আসে, তাই সেই পাতাকে নষ্ট করার জন্য চলে আসে লেদা পোকা। ওরা 3-4টে পাতা একত্রে জড়ো করে সেখানে বাসা তৈরি করে। পরবর্তীতে যখন ফুল আসে বা ফল আসে, সেই ফলকেও কিন্তু ফুটো করে দেয়, ফল পচে যায়, ফল ঝরে যায়। তাই একটি ভালো মানের কীটনাশক আমরা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এখানে ব্যবহার করতে পারি প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক বা নিম তেল। আপনাদের হাতে যেটি রয়েছে আপনারা সেটি স্প্রে করবেন। সেই সঙ্গে ভালো মানের একটি ছত্রাকনাশক এখন দিতে হবে, কারণ গাছে কিন্তু এখন ছত্রাকের সংক্রমণ রয়েছে। আমরা সাফ ব্যবহার করতে পারি, আমরা ম্যানসার ব্যবহার করতে পারি, আমরা স্প্রিন্ট ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। ধরুন 1.5 ml প্রফিনাফস সাইপারমেট্রিন কীটনাশক নিয়ে নিলেন, যেমন প্রোভেক্স সুপার। সেই সঙ্গে সাফ মাত্র 1.5 থেকে 2 গ্রাম
বা স্প্রিন্ট বা মেনসার একত্রে গুলে সন্ধ্যার আগে আগে 5টার সময় গাছে স্প্রে করে দিন। আজকে একবার স্প্রে করুন, তার 7 দিন পর আরেকবার করুন, 7 দিন পর আরেকবার করুন। 3বার স্প্রে করার পর সমস্ত ধরনের পোকা এবং ছত্রাক গাছ থেকে বিদায় নেবে। আমাদের গাছগুলো ফুলকে সঠিকভাবে ধরে রাখবে এবং ফুল থেকে ফল পরিণত করতে আর বাধাই থাকবে না। আমাদের খেয়াল রাখতে হবে, ফুল যদি একবার সমানে ফুটতে শুরু করে, ফুটন্ত ফুলে আমরা কীটনাশক স্প্রে করতে পারবো না। তাই ফুল ফুটে যাওয়ার আগে আমাদের কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর এখন যদি স্ত্রী ফুলের সংখ্যা না বেড়ে থাকে, 2-4টে হয়, পুরুষ ফুলে গাছ যদি ছেয়েও যায়, এই ফুলের উপর দিয়ে কিন্তু আমরা কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে পারবো। তাই রোগ সংক্রমণ দূর করার জন্য ছত্রাকনাশক কীটনাশক দিয়ে আমাদের গাছের চিকিৎসা শুরু করতে হবে। যাদের গাছে সমস্যা বেশি তারা আগে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করুন, তার 2 থেকে 3 দিন পর মিরাকুলান স্প্রে করে দিন। ডালিম বা বেদানার ফুলকে গাছে ধরে রাখার আরেকটি পদ্ধতি হলো গাছে সঠিক মাত্রায় পটাশিয়ামযুক্ত খাদ্যের ব্যবহার। বেদানার ফুলকে গাছে ধরে রাখতে প্রচুর পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই সময় গাছে পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করব। যাদের হাতে লাল পটাশ রয়েছে তারা সেটি ব্যবহার করে দেবেন। খাদ্য প্রণালীটা এইভাবে ব্যবহার করতে পারবেন। ধরুন 20 ইঞ্চি টবের মধ্যে লাল পটাশ ব্যবহার করবেন 15 গ্রাম, সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করে দেবেন 15 গ্রাম, দানা অনুখাদ্য যদি অর্গানিক থাকে 10 গ্রাম, যদি রাসায়নিক থাকে 2 থেকে 3 গ্রাম নিয়ে নেবেন, বোরন নিয়ে নেবেন 2 থেকে 2.5 গ্রাম, আর সর্ষের খোল হয়তো 10-15 গ্রাম নিয়ে নিলেন, গোবর সার 2 মুঠি, আর কলার খোসা যদি থাকে সেটাও 3-4টে কলার খোসা নিয়ে নিলেন, পেঁয়াজের খোসা হয়তো 10-15 গ্রাম নিয়ে নিলেন গুঁড়ো করে। সম্পূর্ণ উপাদান একত্রে মিশিয়ে মাটিতে আপনারা ছড়িয়ে দিন, ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিন অল্প করে। আজকে একবার খাবারটি দেবেন, 20 দিনের মধ্যে আরেকবার দিয়ে দেবেন, 20 দিনের পর আরেকবার দিয়ে দেবেন। এই 3বার খাবারটি দিয়ে দিলে আমাদের গাছ কিন্তু প্রপার পটাশিয়াম, ফসফরাস, সেই সঙ্গে নানাবিধ যে মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো যেগুলো ফুলকে ধরে রাখে, ফলকে ধরে রাখে, সেই সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো পেয়ে যাবে। ফুল ঝরার প্রবণতা, ফুল থেকে ফলে পরিণত হওয়ার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু কেটে আসবে। আমাদের গাছ বেশি করে ফুল ধরে রাখবে, বেশি করে ফুল থেকে ফলে পরিণত করতে শুরু করবে। এই ধরনের খাবারে যেহেতু অর্গানিক উপাদান রয়েছে তাই এরা ফুলকেও ধরে রাখবে। রয়েছে প্রচুর পরিমাণে বোরন, যারা ফুলকে ফলে পরিণত করতে সহায়তা করবে। বোরন পলিনেশনে সহায়তা করে, ফুলের বোটাকে শক্ত করে, ফলের বোটাকে শক্ত করে, যারা গাছে দৃঢ়ভাবে লেগে থাকে। আর অর্গানিক খাবারগুলোতে রয়েছে সালফার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, কপার। যেহেতু সেই সঙ্গে আমরা অনুখাদ্য ব্যবহার করব, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্টসের সোর্স রয়েছে, যারা গাছের সুস্থ ফুল সেই সঙ্গে সুস্থ ফলনের গ্যারান্টি নিয়ে আসবে। 4 নম্বর হচ্ছে, এই সময় যদি আমরা অল্প একটু হিউমিক অ্যাসিড গুলে টবের মাটিতে ব্যবহার করি, আমাদের গাছগুলো কিন্তু আরও সুস্থ এবং সতেজ থাকবে। বহু ক্ষেত্রে হয় কি, শিকড়ে সংক্রমণ হয়, সে সমস্ত গাছও কিন্তু একসময় ফুল নিয়ে আসে। তারপর দেখবেন আস্তে আস্তে ফুলগুলো ঝরতে শুরু করেছে। আমরা যথেষ্ট পরিমাণে খাবার ব্যবহার করেছি, গাছে স্প্রে করেছি, বিভিন্ন প্রকার হরমোন ব্যবহার করেছি, তারপরও কিন্তু গুটি আর দাঁড়াচ্ছে না, গুটি ঝরে যাচ্ছে বা ফুল ঝরে যাচ্ছে। এর বেশিরভাগ কারণ কিন্তু হয় শিকড়ে যদি সংক্রমণ থাকে। শিকড়ে পচনজনিত সমস্যাকে দূর করতে পারে পটাশিয়াম হিউমেট। যখন খাবার ব্যবহার করি, খাবার ব্যবহারের 2-1 দিন আগে পরে ব্যবহার করতে পারি, আমরা কঠিন খাবার ব্যবহার করি তার সঙ্গেও ব্যবহার করা যায়। মনে রাখবেন, হিউমিক অ্যাসিড ব্যবহার আপনার কাছে ফলনকে বাড়িয়ে দিতে পারে। সর্বশেষ হচ্ছে, বেদানা গাছ থেকে বা এই সমস্ত গাছ থেকে ভালো পরিমাণে ফলনের জন্য আমরা কিন্তু অল্প একটু ক্যালসিয়াম গাছকে দিতে পারি। কারণ বহু ক্ষেত্রে আমাদের গাছগুলো রোগাটে থাকে, বিভিন্ন ধরনের সমস্যায় থাকে, ক্যালসিয়ামের ঘাটতি থাকে বা মাটি কমপ্যাক্ট থাকে, মাটি আর গাছের বাসযোগ্য থাকে না। এই যে অবস্থাটি, এটি কিন্তু কাটিয়ে উঠতে পারে ক্যালসিয়াম বা সামান্য একটু খাবার চুন। 2 থেকে 3 গ্রাম চুন, যে চুন দিয়ে লোকে পান খায় সেই চুন, 2 থেকে 3 গ্রাম খাবার চুন 1 থেকে 1.5 লিটার জলে গুলে
যদি টবের মাটিতে আমরা দিয়ে দিই, তবে কিন্তু আমাদের মাটিগুলো কিন্তু গাছের স্বাস্থ্যসম্মত হয়ে আসবে। বহু ক্ষেত্রে মাটির পিএইচ লেভেল গড়বড় হয়ে যায়, মাটি কম্প্যাক্ট হয়ে যায়, ছত্রাকের কারণে শিকড়েও পচন দেখা যায়, মাটিটাও কিন্তু দূষিত হয়ে আসে। এই যে অস্বাস্থ্যকর হয়ে যাওয়া মাটিটা, এটা কিন্তু অনেক অংশে রিকভার করে নিয়ে আসতে পারে অল্প একটু চুনের ব্যবহার। যারা জমিতে চাষ করি তারা কিন্তু অনেক সময় দেখবেন চুন কিন্তু ব্যবহার করি মাটিকে শোধন করার জন্য। তো আমাদের টবের মাটি তো সেই একইভাবে পড়ে আছে বহুদিন ধরে, তাই আমরা অল্প একটু চুন অবশ্যই ব্যবহার করব। ওই মোটামুটি 3 গ্রাম ধরুন চুন বা 4 গ্রাম চুন ধরুন 1-1.5 লিটার জলে বা 2 লিটার জলে গুলে মাটিতে দিয়ে দিলাম। আজকে দিব একবার, 1 মাস পর আরেকবার, মাত্র 2 বার চুন ব্যবহার করার ফলেই কিন্তু আমাদের মাটিগুলো সুস্থ হয়ে যাবে আর গাছ পেয়ে যাবে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের সোর্স। আমরা ইচ্ছে করলে ক্যালসিয়াম নাইট্রেটও ব্যবহার করতে পারি, ডিমের খোসা বয়েল করা জলও ব্যবহার করতে পারি। আপনাদের হাতে যেটি অ্যাভেলেবেল থাকবে সেটি ব্যবহার করবেন, কিন্তু 1 মাসের ব্যবধানে অন্তত 2 বার ব্যবহার করবেন। যে যত্নগুলো আলোচনা করার চেষ্টা করলাম সেগুলো যদি আমরা সঠিকভাবে মানতে পারি, আমাদের যে ফুলগুলো রয়েছে প্রতিটা স্ত্রী ফুল থেকে ফলে পরিণত হবে, ফল গাছে ধরে থাকবে এবং বেদানা গাছে কিছু উভয়লিঙ্গ ফুল আসে সেই ফুলগুলো থেকেও প্রচুর পরিমাণে ফলের সৃষ্টি হতে শুরু করবে। আর আমাদের কাউকে কমেন্টই করতে হবে না ফুল ঝরে যাচ্ছে, ফল ঝরে যাচ্ছে, ক্যালসিয়ামের অভাবে ফল ফেটে যাচ্ছে, ফল পচে যাচ্ছে। ভিডিওটি শেষ করব বিশেষ দুটো টিপস দিয়ে। প্রথমটি হচ্ছে বেদানা গাছে অত্যাধিক জল ব্যবহার করবেন না। বেদানার টপ থাকবে ড্রাই ময়েশ্চার, টপ প্রায় শুকিয়ে আসবে তখন জল ব্যবহার করবেন, কারণ বেদানা গাছ এক্সেস জল পছন্দ করে না, এক্সেস জলে শিকড়ে সংক্রমণ আসে। আর 2 নম্বর হচ্ছে বেদানা গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। রোদের তাপ যত বাড়বে বেদানা গাছ তত গাছ রাঙিয়ে ফুল নিয়ে আসবে, তাই ডাইরেক্ট সানলাইটে রাখবেন। দিনে 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা রোদ আসে এমন একটি স্থানে যদি বেদানা গাছ রাখতে পারেন, আর যে যত্নগুলো বলার চেষ্টা করলাম সম্পূর্ণ সঠিকভাবে মানতে পারেন, এবার আপনার গাছে বেশি পরিমাণে ফুল আসবে, বেশি পরিমাণে বেদানার ফলন হবে। তো ধন্যবাদ দর্শক, দেখাবো অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।